আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায়ের নাম জীবের আবাস স্থল। চলো অধ্যায়টি আমরা পড়ে নিই। উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকম জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতের বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, আবার পানিতে বা মাটি ও উভয় স্থানে বসবাস করে। কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণী ধরন এবং পরিবেশে তার টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। জীবের আবাসস্থল, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। 1 নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে। উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচের ছকে লেখো। চলো আমরা ছকটি পূরণ করে আসি। 1 নং পৃষ্ঠা। বিদ্যালয় বা নিজের বাড়ির আশেপাশে যে উদ্ভিদ ও প্রাণী দেখি তাদের নাম ও আবাসস্থলের নাম দেয়া হলো। উদ্ভিদের নাম। আবাসস্থল: আম গাছ স্থলজ পরিবেশে এর আবাসস্থল। শাপলা এটি জলজ পরিবেশে জন্মায়। ফার্ন ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে জায়গা। প্রাণীর নাম। আবাসস্থল: গরু স্থলজ পরিবেশ। মাছ জলজ পরিবেশে জন্মায়। ব্যাঙ উভচর প্রাণী, এটি মাটি ও পানি উভয় জায়গাতেই থাকতে পারে বা থাকে। আমরা পরবর্তী পৃষ্ঠাটি পড়ে নিই। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। স্থলজ আবাসস্থল: মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতস্যাঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। বনজ আবাসস্থল: যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী। শিশু অবস্থায় এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাকড়া মাটির গর্তে বাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। তৃণভূমি: স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। মরুজ আবাসস্থল: মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণি মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। মেরু আবাসস্থল: পৃথিবীর কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কিড, উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী এই অঞ্চলে বাস করে, যেমন শ্বেত ভাল্লুক,
সিল, পেঙ্গুইন ইত্যাদি। জলজ আবাসস্থল, সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলের পরিবেশেরও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। সামুদ্রিক আবাসস্থল, জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সার্গাসন। এছাড়াও সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিওল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্টা, লাখা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। জলাভূমি, কিছু কিছু নিচু এলাকার বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে, এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর, বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এ ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, কিজল, করচ, বরুণ ইত্যাদি। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। জীবের অভিযোজন, নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। একটি কাজ দেয়া আছে, জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। চলো ছকটি আমরা দেখে আসি। জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। বিষয়, অভিযোজনগত বৈশিষ্ট্য। কচুরিপানা, কচুরিপানার কাণ্ডে বায়ুকুঠুরি থাকে যা উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। মুরগির পা, এদের পা শক্ত, লম্বা ও ধারালো নখরযুক্ত হয় যাতে মাটি খুঁড়ে খাবার বের করতে সুবিধা হয়। হাঁসের পা, এদের পা নরম পাতার মতো পর্দাযুক্ত যাতে এরা পানিতে সাঁতার কাটতে পারে। কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকুঠুরি বলে। এই বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পা গুলো শক্ত, লম্বা এবং শক্ত নখরযুক্ত, ফলে মুরগিটি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পা গুলো পাতার মতো পর্দা বিশিষ্ট, এতে হাঁস সহজেই পানিতে সাঁতার কাটতে পারে। জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। স্থলজ পরিবেশ, স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড মোটা ও শক্ত এবং শাখা প্রশাখা যুক্ত। এদের মূলও মোটা, শক্ত, বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত, ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। বনজ পরিবেশে প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। শিকার ধরা, মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হলো পাখি। পাখিরা মূলত আকাশচারী। এদের ডানা আছে, হাড়ে মজ্জা কম থাকায় দেহ হালকা হয়। আবার
দেহে বায়ু ভর্তি থলি থাকে যা উঠতে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট, নখরযুক্ত পা এবং শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিটি ও প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে। মরুজ পরিবেশ। মরুজ পরিবেশের কম বৃষ্টিপাত এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। পানি জমা করে রাখার জন্য এসব গাছের পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। মরুজ পরিবেশের প্রাণীরা শরীরের পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যেমন উট। সূর্য তাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। স্থলজ পরিবেশের মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুবই কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে না। এখানে কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী বাস করে। তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। এদের অধিকাংশই বরফের মতো সাদা লোমযুক্ত হওয়ায় সহজেই লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়। জলজ পরিবেশ। জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম হয় ও মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুঠিরি থাকে। অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি করে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা এবং মাথা ও লেজের দিকে সরু হয়। পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। পাখনা ও লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। জলজ পরিবেশের বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। এই পরিবেশের পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবালী এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছেরও মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং ও বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। জলাভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। জলাভূমির যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে। 9 নং পৃষ্ঠায় একটি কাজ আছে, জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করা। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লিখি। চলো ছকটি দেখে আসি। জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য। নাম, বাসস্থান, অভিযোজনগত বৈশিষ্ট্য। সুন্দরী গাছ, জলাভূমি ও লবণাক্ত মাটি। সুন্দরবনে এদের বাস। শ্বাসমূল থাকে যেটি মাটির উপরে উঠে এসে বায়ু থেকে শ্বাস নেয়। শাপলা, স্বাদুপানি, পুকুর বা বিলে এর বসবাস। বায়ু কুঠুরি থাকে ফলে পানিতে ভেসে থাকে। বায়ু কুঠুরি থাকে ফলে পানিতে ভাসে। কাণ্ড নরম, পাতা চওড়া। বাজ পাখি, স্থলজ ও বনজ পরিবেশে এর বাস। তীক্ষ্ণ নখর, বাঁকানো ধারালো ঠোঁট, শক্তিশালী ডানা যা শিকার ধরতে সাহায্য করে। শ্বেত ভাল্লুক, মেরু অঞ্চলে এর বসবাস। পুরু চর্বি স্তর, সাদা লোম, শক্ত পা যা ঠান্ডায় বাঁচতে ও চলতে সাহায্য করে। ফণী মনসা, মরুভূমি অঞ্চলে এর বাস। মরুভূমি পরিবেশে এর বাস। কাণ্ড মোটা, রসালো, পাতায় কাঁটা থাকে যা মরুভূমিতে বাঁচতে ও পানি সঞ্চয় করতে সাহায্য করে। 10 নং পৃষ্ঠায় আমাদের এই অধ্যায়ের অনুশীলনী আছে। চলো এবার আমরা অনুশীলনীর সমাধানগুলো করে ফেলি। 1 নং, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ক, জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? বায়ুকুঠুরি থাকা। খ, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? তীক্ষ্ণ দাঁত। গ, শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সুন্দরী। 2, শূন্যস্থান পূরণ করো। ক, জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ বায়ুকুঠুরি। খ, তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। গ, ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ড্যাশ ফার্ন। 3 নং, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক, জীবের আবাসস্থল কি বোঝায়? উত্তর, যে স্থানে কোনো জীব স্বাভাবিকভাবে জন্মায়, বেড়ে ওঠে এবং নিরাপদে
বসবাস করে সেই স্থানকে জীবের আবাসস্থল বলে। আবাসস্থলে জীবের খাদ্য, আশ্রয় ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল পরিবেশগত উপাদান বিদ্যমান থাকে। খ, স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর, স্বাদু পানির পরিবেশে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। উদ্ভিদের মধ্যে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা ও শৈবাল উল্লেখযোগ্য। প্রাণীদের মধ্যে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক, ব্যাঙ ও কাছিম বাস করে। গ, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? জলজ প্রাণীদের দেহ পানির পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিশেষভাবে অভিযোজিত। এদের দেহ চ্যাপ্টা ও মসৃণ হয় যাতে সহজে পানিতে চলাচল করতে পারে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে এবং ফুলকার মাধ্যমে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। ক, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। ১, কাণ্ড শক্ত, মোটা ও দৃঢ় হয় যা গাছকে মাটিকে সোজা করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ২, মূল মাটির গভীরে এবং শাখা প্রশাখা যুক্ত হয় ফলে গাছ সহজে উপড়ে যায় না। ৩, পাতাগুলো সাধারণত প্রশস্ত হয় যাতে সূর্যালোক ভালোভাবে গ্রহণ করা যায়। স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য। ১, শ্বাসকার্যের জন্য শক্তিশালী ফুসফুস থাকে। চলাফেরার জন্য পা শক্ত ও উপযোগী গঠনের হয়। ৩, শিকারী প্রাণীদের ধারালো দাঁত ও নখর থাকে যা শিকার ধরতে সাহায্য করে। জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য লিখো। জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য। ১, দেহ নরম ও নমনীয় হয় যাতে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়াতে পারে। ২, কাণ্ডে বায়ুকুঠুরি থাকে যা উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। ৩, মূল সাধারণত ছোট ও দুর্বল হয়। ৪, অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ বংশবিস্তার করে। জলজ প্রাণীর বৈশিষ্ট্য। ১, দেহ মাঝখানে চওড়া এবং মাথা ও লেজের দিকে সরু হয়। ২, পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। ৩, ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। গ, সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। অভিযোজনের ক্ষেত্র ও উদাহরণ। ১, শারীরিক অভিযোজন। সাঁতার ও চলাচলের জন্য সুবিন্যস্ত দেহ, পাখনা, ফ্লিপার আছে যেমন মাছ, ডলফিন, সিল। ২, শারীরবৃত্তীয় অভিযোজন। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও চাপ সামলানো। শীতল জলে তাপ ধরে রাখতে ব্লবার আছে। গভীর ডুব দেওয়ার সময় ফুসফুস সংকুচিত করা বা বিশেষ এনজাইম ব্যবহার করা যেমন তিমি বিশাল ব্লবার বা চর্বি দিয়ে ঠান্ডা জল থেকে তাপ ধরে রাখে। গভীর ডুব দিতে ফুসফুস সংকুচিত করে এবং মাংসপেশিতে প্রচুর অক্সিজেন জমা রাখে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।